খুব শান্তভাবে বয়ে চলেছে নাফ নদী। তার জল বয়ে নিয়ে যাচ্ছে যন্ত্রণার, প্রতিরোধের গল্প এবং ভঙ্গুর স্বপ্ন। এর ঝলমলে বিস্তারের দুপাশে দাঁড়িয়ে আছে দুটি বিশ্ব, দুটি দেশ, বাংলাদেশ এবং মিয়ানমার, যারা ভৌগোলিক, ঐতিহাসিক এবং হৃদয় বিদারক বন্ধনে আবদ্ধ। রাখাইন শুধু সংকট, ভূরাজনৈতিক সমস্যা নয়, এটি একটি মানবিক ট্র্যাজেডি, যা অসংখ্য শরণার্থীর মুখে খোদাই করা রয়েছে, যারা একসময় এই ভূমিকে নিজের বাড়ি বলে জানত। তারা পুড়তে থাকা গ্রাম থেকে পালিয়ে এসেছিল শুধুমাত্র বিবর্ণ স্মৃতি এবং বেঁচে থাকার অটুট ইচ্ছা শক্তি নিয়ে। বাংলাদেশ একটি দেশ যা ইতিমধ্যেই নিজস্ব ভার বহন করছে। সহিংসতা থেকে পালিয়ে আসা অসহায় জনতাকে আশ্রয় দিয়েছে। এর মানুষ তাদের বাড়ি, খাদ্য এবং সহানুভূতি ভাগ করে নিয়েছে। বিশ্ব এই অসাধারণ মানবিক কাজের প্রশংসা করছে, তবে প্রশংসা ক্ষুধার্ত পেট ভরাতে পারে না বা গভীর ক্ষত সারিয়ে তুলতে পারে না। নাফ নদীর একপারে একটি বাংলাদেশি মেয়ে সকিনা তার পরিবারের সাথে বসবাস করত। নদীর ওপারে রাখাইন রাজ্যে কেনুয়া বড় হচ্ছিল, সবুজ ক্ষেত আর সোনালী সূর্যাস্তে ঘেরা এক গ্রামে। সীমান্ত এবং রাজনৈতিক শত্রুতার ভারে বিভক্ত থাকলেও তাদের বন্ধন ছিল অটুট, অবিচ্ছেদ্য। এক দুর্ভাগ্যজনক রাতে কেনুয়ার গ্রামটিতে আগুন লেগে যায়। আকাশ রক্তিম হয়ে ওঠে আর বাতাস ভরে যায় ধোঁয়া এবং আতঙ্কে। সকিনার বাবা ভালোবাসা এবং সাহস দুটি দ্বারাই অনুপ্রাণিত হয়ে রাতের অন্ধকারে বিপজ্জনক নদী পার দিয়ে কেনুয়া এবং তার পরিবারকে বাংলাদেশের শরণার্থী শিবিরের নিরাপদ আশ্রয় নিয়ে আসে। তাদের জীবনের অনিশ্চয়তার মাঝে সকিনা এবং কেনুয়া একে অপরের মাঝে শান্তি খুঁজে পায়। খোলা আকাশের নিচে তারা একসাথে বসে থাকত, উজ্জ্বল রাখাইন নকশার স্কার্ফ বুনে আর একসাথে গান গেয়ে সময় কাটাত, যাকে তারা দুজনেই গভীরভাবে অনুভব করত। তাদের হাসি হারানো জীবনের অন্ধকারে একটি আলোক রশ্মি হয়ে উঠেছিল। যখন কেনুয়ার পরিবার ভালো জীবনের সন্ধানে বিদেশে পাচার হয়ে যায়, সকিনা তাকে একটি হাতে বোনা স্কার্ফ উপহার দেয়। ভালোবাসার প্রতীক, প্রতিরোধের গল্প এবং এক নিঃশব্দ প্রতিশ্রুতি। তাদের গল্পটি কিন্তু অনন্য নয়, অসংখ্য কাহিনীর মধ্যে একটি, যা ইতিহাসের বুননে গাঁথা, শেয়ার করা বাণিজ্য পথ, সাংস্কৃতিক বিনিময় এবং শতাব্দী প্রাচীন বন্ধুত্বের গল্প। কিন্তু ইতিহাস যতই কোমল হোক না কেন, তা একই সাথে নির্মম। রাজনৈতিক বিদ্বেষ, সামরিক আগ্রাসন এবং বৈশ্বিক উদাসীনতা এই সম্পর্কগুলোকে কাঁচের মতো ভঙ্গুর করে তুলেছে। নাফ নদী শুধুমাত্র একটি জলধারা নয়, মানবতার যৌথ বিবেকের প্রতিচ্ছবি।
এবং কিছু অব্যক্ত প্রশ্ন। কতদিন সকিনা এবং কেনুয়ার মতো শিশুরা ক্ষমতাশালীদের ব্যর্থতার জন্য কষ্ট পাবে? কতদিন বিশ্ব মুখ ফিরিয়ে থাকবে? বাংলাদেশ এই ভার, এই দায়িত্ব অনন্য মর্যাদার সাথে বহন করে চলেছে, কিন্তু এর চাপ অস্বীকার করা যায় না। বর্তমানে 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশকে তাদের অনিচ্ছাকৃত বাড়ি বানিয়েছে। এই সংকট শুধুমাত্র রাজনীতি বা কূটনীতি নিয়ে নয়, এটি জীবন নিয়ে, যেগুলো অনিশ্চয়তায় আটকে আছে। শিশুদের ভবিষ্যৎহীন বেড়ে ওঠা এবং পরিবারগুলোর মানচিত্রের অদৃশ্য রেখায় বিভক্ত হওয়ার গল্প। নদীর তীরে দাঁড়িয়ে সকিনা এবং কেনুয়া একে অপরকে একটি প্রতিশ্রুতি দেয়, জীবন যেখানেই নিয়ে যাক, ঝড় যতই ভয়ঙ্কর হোক কিংবা নদী যতই প্রশস্ত হোক, তাদের বন্ধন অটুট থাকবে। তারা নাফ নদীর উপর একটি অদৃশ্য সেতু তৈরি করেছিল, যা ইস্পাত বা পাথরের নয়, বরং ভালোবাসা, সাহস এবং মানবতার প্রতি এক অবিচল বিশ্বাস দিয়ে তৈরি। নাফ নদী অবিরাম বয়ে চলেছে, তাদের গল্পটি বয়ে নিয়ে যাচ্ছে, এবং কোথাও অন্তহীন ঢেউয়ের মাঝে পৃথিবীর এখনো সুযোগ রয়েছে শুনতে, পদক্ষেপ নিতে এবং সুস্থ হয়ে উঠতে। ধন্যবাদ।